তো আমরা ওখানে সবাই মিলে বাইরে গেছি গা বৃন্দাবন আর মথুরা দর্শনে। এই দেখো সবাই পিছনে বইয়ে রয়েছি সুদীপের দিকে। তো এখন আমরা আয়া পড়লাম কৃষ্ণের বাড়িতে, মিন্স গোকুলের মধ্যে। এই হলো সেই পুকুর, যে পুকুরের মধ্যে যশোদা তার কৃষ্ণের কাপড় চোপড় ধুইত। আর এই হইল সেই গাছটা, যে গাছের মধ্যে বইয়া কৃষ্ণ আগে বাঁশি বাজাইতো। এই হলো সেই গেট, যে গেট দিয়া বাসুদেব তার কৃষ্ণরে বৃন্দাবনে আইনা রাখা দিয়ে গেছিল। তো আমরা এখন আয়া পড়লাম কৃষ্ণদুয়ার, এটার ভিতরেই কৃষ্ণের বাড়ি। আর এখন আমরা কৃষ্ণের বাড়িতেই ভিতরে প্রবেশ করতেছি। এই হলো কৃষ্ণের বাড়ির ভিতরের পরিবেশ, কিন্তু এর ভিতরে ক্যামেরা অ্যালাউড না, তো আমরা এর ভিতরের ফুটেজ লইতে পারতাম না। তারপর আমি লুকায় লুকায় একটু ফুটেজ লয়ে এলেছি এই জায়গার থেকে। এই হলো মহাবন, যেখানে অনেকগুলি হরিণ ছিল, আর তারা আমরা কিছু খাবার টাবারও খাওয়াইলাম। এখানে অনেক হরিণ, দেখতে খুব সুন্দর জায়গাটা। আর এই হলো সেই জায়গা, যেই জায়গার মধ্যে কৃষ্ণ তার বন্ধুরার সাথে খেলা করত। এখানে অনেক ভিড় মানুষের। এই হলো সেই মাটি, যে মাটির মধ্যে কোনো এক সময় কৃষ্ণ খেলা করত। আমরা ওখানে এমন জায়গাতে আছি যে জায়গাতে শ্রীকৃষ্ণ ছোটবেলা খেলা করছিল। এই দেখো জায়গাটা। তো আমরা ওখানে খাইতেছি মাখন মালাই, এই দেখো সবাই খাইতেছে। আমরা ওখানে সবাই আয় পড়লাম যমুনা ঘাট। তো এখন আমরা বাইরে গেলাম মথুরার উদ্দেশ্যে। ওখানে আমরা আয় বসছি কৃষ্ণের জন্মভূমিতে। আমরা ওখানে মথুরাতে আছি। আর ওখানে আমরা এমন জায়গাতে যাবো যেই জায়গাটার মধ্যে কৃষ্ণের জন্ম হয়েছিল, মিন্স কংসের কারাগারটা। ওখানে আমরা এটাই দেখতে যাইতেছি। জায়গার মধ্যে মোবাইল জমা করে সেটা ভিতরে ঢুকন লাগে, তো ওখানে মোবাইলটা আমরা জমা করান লাগবে। এই লিগেটার ভিতরের ভিডিও আমরা লইতে পারতাম না। তো আমরা ওখানে আছি, দেখো স্বর্ণের, এই যে স্বর্ণের তাল গাছটা আছে, স্বর্ণের তাল গাছের লগে। আর ওখানে আমরা ঢুকুম শীষ মহলের ভিতরে। তো শীষ মহলের ভিতরে ঢুকতে হলে এখান থেকে টিকিট নিতে হয়। এখান থেকে আমরা টিকিট নিয়ে এসেছি। তো এই জায়গাতে হচ্ছে শীষ মহল, ওখানে এটার ভিতরে আমরা ঢুকুম। আজকে আমরা বাইরেলাম সকাল সকাল, সবাই মিলে যাইতেছি বার্সানা। যারা জানো না তারা কইতাছি, বার্সানা হইলো রাধার বাড়ি। তো আজকে আমরা রাধার বাড়িতেই যাইতেছি। তো ওইখানে রাধারানীর একটা বিরাট বড় মন্দির আছে, তো ওই বার্সানা মন্দিরটাই আমরা দেখতে যাইতেছি ওখানে।
তো আমরা ওখানে সবাই আয় পড়লাম নন্দগাঁও। তো মন্দিরটা এখান থেকে অনেকটা উপরে, তো এখন আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি। এই দেখো এইদিকে রাস্তাটা কেমন তোর। কংসের ভয়ে কিছু মানুষ বৃন্দাবনের এই গ্রামে আশ্রয় নিছিল। এই গ্রামটারই নাম নন্দগাঁও। তো আমি ওখানে নন্দগাঁওয়ের একদম উপরে আছি। তোমরা এখন দেখাইতেছি যে এই নন্দগাঁওটা কতটা উপরে। তো আমরা মন্দির দর্শন করে সারছি, এখন আমরা আস্তে আস্তে নিচে নেমে যাইতেছি গা। এই যে কতটা নিচে, সবাই নিচে নেমে যাইতেছি গা। অনেক উঁচাতে আসছিল মন্দিরটা, অনেক কষ্টে তারা উপরে উঠছে। এখন আস্তে আস্তে নিচে যাইতেছি। এই দেখো কত স্লিপারি রাস্তাটা, নিচে আবার জল আছে। তো আমরা ওখানে আয় পড়ছি বার্সানা মন্দিরের মধ্যে। এই দেখো বার্সানা মন্দিরটা, মাটির থেকে এটা অনেক উপরে। আমরা ওখানে মন্দিরের ভিতরে ঢুকুম, উপরে উঠতে আবার একটু নিচে নামন লাগে। তো সবাই দিকে যাইতেছে, এই দিক দিয়ে মন্দিরের প্রবেশ দুয়ারটা। তো এই দেখো বর্ষানা মন্দিরটা কতটা উপরে। এই দেখো চারিদিকে ঘর বাড়ি কত ছোট ছোট দেখা যাইতেছে। আর এই উপরে আমরা বসছি বর্ষানা মন্দিরের মধ্যে। আর পারবা তো আমরা ওখানে বার্সানা দেখা শেষ, আমরা ওখানে যাইতেছি গোবর্ধন পর্বতে। ওইখানে গিয়ে আমরা একটা পরিক্রমা করুম। তখন আমরা যাইতেছি গোবর্ধন পর্বতে, টুকটুক দিয়ে আমরা পরিক্রমা করুম। এই সবাই টুকটুকের মধ্যে বয়ে আমরা ওখানে গোবর্ধন পর্বতের মধ্যে। আমরা ওখানে আছি উদ্ধব কুণ্ডের মধ্যে। আমরা সবাই এখন আয় বসছি রাধাকুণ্ডের কাছে, যাইতাছি ওখানে রাধাকুণ্ডের মধ্যে।
আমরা ওখানে আছি রাধাকুণ্ডের মধ্যে। এই দেখো রাধাকুণ্ড, কয় যে রাধা তার নিজের বালা দিয়ে সেরা এই পুরোটা কুকুর কাটছিল, এটাই রাধাকুণ্ড। আমরা ওখানে গোবর্ধন পর্বত দেখা শেষ, আমরা সবাই এখন আয় করছি খাইতাম একটা ঢাবার মধ্যে। আর ঢাবাটার ইউনিক ডিজাইনটা আমার কাছে এত সেরা লাগছে, তোমরা সবাই দেখাইতেছি ঢাবার ডিজাইনটা। তো আমরা রক্ষণে মথুরা বৃন্দাবন দর্শন প্রায় শেষের পথে। আজকে আমরা লাস্ট দিন, আজকে এখান থেকে দামোগা দিল্লি। তো আজকে আমরা লাস্ট একটা মন্দির দেখতে যাইতাছি, যেটার নাম হচ্ছে প্রেম মন্দির। তো আমরা সবাই ওখানে প্রেম মন্দিরের দিকে যাইতাছি হাইটটা হাইটটা। তো এই যে এখান থেকে প্রায় 800 মিটার দূরে প্রেম মন্দিরটা। তো আমরা ওখানে সবাই আয় পড়লাম প্রেম মন্দিরে। এটা হলো প্রেম মন্দিরের এন্ট্রি গেটটা। আমরা সকাল সকাল আয় হচ্ছে, লেগে জায়গাতে ওখানে ভিড় নাই, কিন্তু অন্য সময় জায়গাতে অনেক বেশি ভিড় থাকে। তো আমরা ওখানে আয় পড়লাম প্রেম মন্দিরের ভিতরে। প্রেম মন্দিরের ভিতরের জায়গাটা খুব সুন্দর। তো আমরা ওখানে প্রেম মন্দিরও দেখা শেষ। ওখানে কইতে গেলে আমরা মথুরা বৃন্দাবন সব কিছুই দেখা হয়ে গেছে। এখন বাস এখন এই জায়গা থেকে আমরা বাইরে যাবো, এখন যাবো দিল্লি, তারপর দিল্লি দিয়ে এসে তোমরা বাকি জিনিসটি দেখাবো।